নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো হাজব্যান্ড চলে গেল অফিস আজকে, একটু তাড়াতাড়ি গেল। তো যাই হোক, চলে গেল। আর এদিকে দেখুন, আমি বসে গেছি আনাজপাতি কাটতে। ভাত বসে গেছে, প্রচুর গরম, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। কারণ এত গরমের মধ্যে কেটে বেটে গুছিয়ে নিজে সব কিছু করবো, তো গরমের মধ্যে কষ্টও তো হয়। তো যাই হোক, কিছু করার নেই। তো এই গরমে ঢ্যাঁড়স আর পটল সব সময় আছে। শীতকালে যেমন ফুলকপি আর বাঁধাকপি, মানে এইগুলো যেমন থাকে সব সময়, আর এই গরমে ঢ্যাঁড়সের তরকারি করব, ঢ্যাঁড়সের পোস্ত করব। আর আজকে একটু ডালের বড়ার পোস্ত করব, পনির করব, আর উচ্ছে আলু ভাজা করব। তো এই হচ্ছে আজকের মেনু। আর আমি আমার জন্য একটু ঢ্যাঁড়স ভাতে দিয়েছি বন্ধুরা। ঢ্যাঁড়স ভাতে দিয়ে ভাত খেতে কী যে ভালো লাগে কি বলবো। তো বেশি বকবক না করলে চলুন ঝটপট করে আনাজগুলো আগে কেটে ফেলি। ছেলের পড়া আছে, ছেলে পড়ছে। আনাজ তো কাটাকাটি হয়ে গেছে, আর একদিকে গ্যাসের একদিকে না বসিয়েও দিয়েছি করতে। ঢ্যাঁড়স পোস্তটা তুলে দিয়েছি বন্ধুরা। মুড়ি খাওয়ার জোগাড় করছি, অল্প করেই করব। তো তরকারি দিয়ে বড়রা মুড়ি খেয়ে নেবে, আর দুটো বাচ্চা, আর আমার ছেলে আর ভাসুরের ছেলের জন্য, ওদের জন্য একটুখানি পেঁয়াজি ভাজছি। পড়ে উঠে মুড়ি খাবে। তো বন্ধুরা, আজকে না ভাবলাম একটু টকের ডাল করবো, বুঝলেন? এমনি ডাল করবো না, টকের ডাল, লঙ্কা তেল মেখে আলু ভাতে ঢ্যাঁড়স পোস্ত, ওটা দিয়েই তো ভাত খেয়ে নেবে সবাই। আমিও খাবো, কিন্তু আমি ঢ্যাঁড়স পোস্ত খাবো না, ঢ্যাঁড়স ভাতে দিয়ে ভাতটা খাবো। উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাতে, পনিরও খেতে ইচ্ছে করে না। আমার ভাতে ভাতে বরাবরই পছন্দ। তো রান্নাটা করে নিই ঝটপট, চলুন। যা গরম, বেশিক্ষণ দাঁড়ানো যায় না যেন আগুনের কাছে। বন্ধুরা, এইখানে দেখুন পেঁয়াজি কিন্তু আমার রেডি। অল্প করে বলেছিলাম না আপনাদেরকে, এই যে দেখুন অল্প করেই ভেজেছি আজকে, দুটো বাচ্চার মতো। আর আজকে না উচ্ছে ভাজবো। উচ্ছেটা আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা খেতে কিন্তু ভালো লাগে। কে খেয়েছেন জানি না, একবার করে দেখবো, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, রান্নাটা করে ঝটপট স্নানটা করে ফেলি, একবারে খেতে বসবো তখন দেখা। বানিয়েছি এরকম আম দিয়ে, 3টে আম দিয়ে বানিয়েছি এরকম টকের ডাল। সবাইকে দিয়েছি, তারপর আমি এই জামটা নিয়ে বসেছি। যে এরকম খেতে টক টক আম দিয়ে ডাল, মুসুরের পাতলা ডাল, কে কে খেতে ভালোবাসেন একবার কমেন্ট করবেন।